শিরোনাম বিশ্বের আলোচিত সব খবর ১৯ অক্টোবর ২০২৫ আন্তর্জাতিক খবর ইন্টারন্যাশনাল নিউজ বাই ওয়ান ওয়ার্ল্ড টিভি ইরান মার্কিন উত্তেজনা ও রুশ সামরিক কার্গো বিমান ইরানের সীমান্তে মার্কিন রণতরী যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরী ইরানের সামুদ্রিক সীমান্তের কাছে চলে আসায় পুরো মধ্যপ্রাচ্যে উদ্বেগ বাড়ছে ইরানের সামরিক প্রস্তুতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডেপুটি নির্বাহী মোহাম্মদ জাফর ঘেমপানা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান সামরিকভাবে যে কোনো নতুন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে তাদের উন্নত রণতরী ইউএসএস নিমিটসকে নিয়ে এসেছে এর আগে গত জুনেও সামরিক উপস্থিতি বাড়ানোর কয়েকদিন পর ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল রুশ সামরিক কার্গো বিমান বিভিন্ন বিমান ট্র্যাকার সাইটে দেখা যাচ্ছে যে রুশ সামরিক কার্গো বিমান একের পর এক ইরানের ভূমিতে নামছে যা সামরিক বিশ্লেষকরা নিঃশব্দ যুদ্ধের প্রস্তুতি বলে মনে করছেন রাশিয়া ইরান সামরিক চুক্তি গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া রাশিয়া ইরান অংশীদারিত্ব সামরিক চুক্তিকে ইতিহাসের এক কৌশলগত মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই ঘনিষ্ঠতা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে নতুন রূপরেখা তৈরি করতে পারে এবং আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে রাশিয়া ইউক্রেনে পাল্টাপাল্টি দোষারোপণ হামলার অভিযোগ জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে কিয়েভ বলছে রাশিয়া হামলা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে অন্যদিকে মস্কো বলছে ইউক্রেন হামলা করে দোষ চাপানোর চেষ্টা করছে আন্তর্জাতিক উদ্বেগ পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ উদ্বেগ প্রকাশ করেছে অন্যান্য হামলা রাশিয়া ইউক্রেনের খার্কিভ ও পোলতাবা অঞ্চলে নাফথা গাছের গ্যাস উৎপাদন সুবিধা লক্ষ্য করে হামলা চালিয়েছে যাতে গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে পারমাণবিক কেন্দ্রের অবস্থা এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের জাপরিচ্ছিয়া পারমাণবিক কেন্দ্র জরুরি ডিজেল জেনারেটর দিয়ে চালানো হচ্ছে দীর্ঘমেয়াদে এটি টেকসই নয় এবং নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে পুতিনের হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছেন যে ইউক্রেনের জন্য মার্কিন টমাহক মিসাইল সরবরাহের পরিকল্পনা সংঘাতকে উস্কে দেবে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব ও হামাসের আংশিক সম্মতি ট্রাম্পের ২০ দফা প্রস্তাব গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা প্রস্তাব দিয়েছেন বহুদিনের চেষ্টার পর এ যুদ্ধবন্ধে কার্যকর অগ্রগতি হয়েছে বলে ভিডিওতে জানানো হয় হামাসের অবস্থান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ট্রাম্পের কয়েকটি দফায় সম্মতি দিয়েছে তবে গাজার অন্তর্বর্তী সরকার পরিচালনায় ট্রাম্পের নেতৃত্ব নয় বরং আরব ও মুসলিম বিশ্বের সমর্থনে ফিলিস্তিনিদের হাতে শাসনভার দাবি করেছে হামাস নিজেরাও এ প্রক্রিয়ায় যুক্ত থাকতে চায় জিম্মি বিনিময় ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে যে ইসরায়েল চুক্তি মানলে ৭২ ঘণ্টার মধ্যে হামাস আটক জিম্মিদের ফেরত দেবে এর বিনিময়ে ইসরায়েল সাজাপ্রাপ্ত ২৫০ বন্দীর পাশাপাশি আটক ১৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েলের দাবি হামাসের কাছে এখনও ৪৮ জন জিম্মি আটক আছে যার মধ্যে ২০ জন জীবিত সেনা প্রত্যাহার হামাস ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধ ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবেও একমত হয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া হামাসের আংশিক সম্মতিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কাতার তুরস্ক মিশর ফ্রান্স ভারতসহ বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রশাসনও পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছে বলে জানা গেছে যদিও ট্রাম্পের নির্দেশের পরেও গাজায় হামলা চলছে এক নজরে অন্যান্য আন্তর্জাতিক খবর গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল জানালেন ট্রাম্প পুতিনের উপদেষ্টার দাবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্রকে বন্দর নির্মাণে প্রস্তাব পাকিস্তানের